শীতের অ্যাডেনিয়াম ফুল। গাছে যে কটা অ্যাডেনিয়াম ফুল এখন বাকি রয়েছে, এগুলো কিন্তু সবই গরমকালের যত্নের ফলে এখনও ফুটে চলেছে। নমস্কার বন্ধুরা, ইউটিউবের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। নভেম্বর মাসের শেষের দিকে, অর্থাৎ এখন প্রায় নভেম্বর মাসের 20 তারিখ, 20-21 তারিখ, এই সময়টা কিন্তু এই অ্যাডেনিয়াম গাছগুলির পরিণতি খুবই করুণ লাগছে। অর্থাৎ এই সময়ে গাছের ডরমেন্সি পিরিয়ড চলছে। আপনারা এই ডরমেন্সি পিরিয়ডে গাছের ফুল বা গাছের গ্রোথ নিয়ে কোনো চিন্তা করবেন না। এই সময় কিন্তু গাছে যত্ন করলে, অর্থাৎ এই গাছের গোড়া পরিষ্কার রাখা বা গাছটাকে যত্ন করে ভালো জায়গাতে করে রাখা, এই সমস্ত করলে কিন্তু গাছ তার নিজের মতনই ডরমেন্সি পিরিয়ডে থাকাকালীন অবস্থাতেও আপনাকে তার উপযুক্ত পরিমাণ আউটপুট দেবে। কিন্তু এই ডরমেন্সি পিরিয়ডে গাছের ওপরে কোনো রকম সার প্রয়োগ করা চলবে না। এবং এই ডরমেন্সি পিরিয়ডের মধ্যে, অর্থাৎ শীতকাল, নভেম্বর মাস, ডিসেম্বর মাস, জানুয়ারি মাস, এই সময় কিন্তু গাছে ফুল ফুটুক বা গাছের পাতা ঝরে যাক বা যেই অবস্থাতেই থাকুক না কেন, আপনারা কিন্তু গাছে সার প্রয়োগ করা বা গাছের প্রুনিং করা বা গাছের রিপোর্ট করা এগুলি করবেন না। আমিও করি না এবং সব জায়গাতে কিন্তু সেটাই করা হয়। বছরের মধ্যে সারা বছরই, অর্থাৎ 12 মাসই আপনি কিছু না কিছু ফুল গাছ থেকে পাবেন। কিন্তু ডরমেন্সি পিরিয়ডের মধ্যে, অর্থাৎ প্রত্যেকটি গাছেরই একটি নির্দিষ্ট ডরমেন্সি পিরিয়ড থাকে এবং যেগুলি আপনার গ্রাফটিং করা গাছ, সেই গাছগুলি কিন্তু অবশ্যই একটি নির্দিষ্ট সময়ের জন্য ডরমেন্সি পিরিয়ডে রাখা প্রয়োজন। আপনি বাগানের যত্ন করবেন, গাছগুলিকে একত্র করে যে জায়গাতে রাখছেন তার চারিপাশটা পরিষ্কার রাখবেন। তার কারণ হচ্ছে ঝরে যাওয়া পাতা এবং নোংরার মধ্যে প্রচুর পরিমাণে পেস্ট লুকিয়ে থাকে। আমরা পেস্টিসাইড দিয়ে বা ফাঙ্গিসাইড দিয়ে এগুলিকে পেস্ট এবং ফাঙ্গাসকে তাড়ানোর চেষ্টা করি, অথচ যদি নোংরা করে রাখা হয় তাহলে কিন্তু এমনিই সেগুলির পরিমাণ বাড়বে। তাই ফাঙ্গিসাইড, পেস্টিসাইড ইউজ কম করে বাগানটি পরিষ্কার করবেন, বাগানটি পরিষ্কার রাখবেন এবং গাছের গোড়ায় কতটা পরিমাণ জল জমছে সেটি খেয়াল রাখবেন, অর্থাৎ ওয়াটার ম্যানেজমেন্ট। গাছের পাতা এরকম হলুদ হয়ে যাবে, হলুদ হয়ে যে সুস্থ সবল গাছটি রয়েছে সেগুলি কিন্তু আস্তে আস্তে পুরোই ন্যাড়া হয়ে যাবে। অর্থাৎ গাছে একটি দুটি পাতা বা কয়েকটি পাতা রেখে বাকি সব পাতাই হয়তো ঝরে যাবে। এইগুলি সবই ডরমেন্সি পিরিয়ডের লক্ষণ। অ্যাডেনিয়াম গাছ কিন্তু ডরমেন্সিতে যায়, অর্থাৎ এই শীতকালটি ডরমেন্সি পিরিয়ডে যাবে। এই সময় কিন্তু অনেকেই প্রুনিং করার কথা বলবে, কিন্তু এই সময় প্রুনিং করবেন না। প্রুনিংয়ের অনেকে কারণ হিসেবে বলে যে এখন প্রুনিং করে ফেব্রুয়ারিতে রিপোর্ট করলে খুব তাড়াতাড়ি রুটের গ্রোথ হয়। আপনারা গ্রাফটিং করা গাছের কথা ভেবে তবেই কিন্তু এগুলি করবেন। এলা গাছের ক্ষেত্রে বা এমনি যে গাছগুলির গ্রাফটিং করা নেই সেই গাছগুলির গ্রোথও অনেক বেশি, সেই গাছগুলি স্ট্রং হয় অনেক বেশি। সেগুলির ক্ষেত্রে প্রুনিং করা হোক, কখন হবে না হবে এই সমস্ত খুব একটা ভ্যারি করে না।
আপনি গাছ যখনই প্রুনিং করছেন তখনই কিন্তু গাছের থেকে স্প্রাউটিং হওয়া শুরু হবে, অর্থাৎ কিছুদিন পরে স্প্রাউটিং হওয়া শুরু হবে। তাই বছরের একটি নির্দিষ্ট সময়ে গাছকে তার মতন করে বড় হতে দিন বা তার মতন করে ডরমেন্সি পিরিয়ডে থাকতে দিন। এই অবস্থায় কিন্তু গাছের উপর কোনো রকমেরই কোনো এক্সপেরিমেন্ট করবেন না। যদি রুটের গ্রোথ আগে চান তাহলে আপনারা ফেব্রুয়ারি মাসের আগে অর্থাৎ জানুয়ারির শেষ দিক থেকে গাছের রিপোর্ট করা বা গাছের রুট কেয়ার করা শুরু করতে পারেন। ঠান্ডার যখনই আস্তে আস্তে কমতে থাকবে তখনই শুরু করতে পারেন। সারা বছরই ফুল পাবেন গাছে, সুতরাং 3 থেকে 4 মাস অর্থাৎ কমসে কম 2 থেকে 2.5 মাস আপনারা গাছকে ডরমেন্সিতে থাকতে দিন এবং এই সময়ে গাছের ওয়াটার ম্যানেজমেন্টটি ঠিকঠাকভাবে করুন। ওয়াটার ম্যানেজমেন্ট মানে গাছের গোড়ায় কতটা পরিমাণ জল জমছে, গাছের গোড়ায় জল শুকিয়ে যাচ্ছে কি না সেগুলি খেয়াল করুন এবং গাছকে 3-4 দিন বাদে বাদে জল দিন। তাতে গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণ জল জমবে না এবং গাছের কডেক্সও শুকিয়ে যাবে না। আর এই অবস্থাতে ফাঙ্গিসাইড তো গাছের প্রয়োজন খুব বেশি হয় না, তাই ফাঙ্গিসাইডের প্রয়োজনও নেই। যদি বড় পোকামাকড়ের উপদ্রব হয় তাহলে তার জন্য হামলা জাতীয় কোনো ঔষধ স্প্রে করবেন যাতে বড় পোকামাকড়গুলি গাছে বাসা বাঁধতে না পারে। ব্যাস, শীতের জন্য তো খুব বেশি অ্যাডেনিয়ামের যত্নের প্রয়োজন নেই। গাছগুলিকে সুস্থভাবে সূর্যালোকে শীতল জায়গাতে রাখুন এবং ওয়েট করুন গাছের ডরমেন্সি থেকে বেরিয়ে আসার জন্য। এইভাবেই অ্যাডেনিয়ামের যত্ন নিন। আর সারা বছর তো অ্যাডেনিয়ামের আপডেট আপনাদের দিচ্ছি। এইভাবে ফুলে ফুলে ভরে উঠুক আপনাদের ছাদ বাগান। নমস্কার বন্ধুরা, দেখতে থাকুন ইউটিউব চ্যানেলটি এবং চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন। নমস্কার বন্ধুরা।